আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো এক ব্যক্তি, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি আমারে জানায় দেন, বলে দেন, রাজুলুন কাসীরুল আমাল ওয়া কাসীরুয যুনুব ওয়া রাজুলুন কলিলুল আমাল কলিলুয যুনুব। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি আমারে জানায় দেন ওই দুই ব্যক্তির ব্যাপারে। এক ব্যক্তি অনেক আমল করে আবার অনেক পাপও করে, আবার আরেক ব্যক্তি কম আমল করে আবার কম পাপ করে। এই দুই ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ কোন ব্যক্তি, সেই ব্যক্তির কথা আপনি আমারে জানায়া দেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে, লা আ'দিলু বিসসালামা, যে ব্যক্তি গুনাহ থেকে দূরে থাকে ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো ব্যক্তি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আপনি আমল যদি কম করেন, গুনাহ যদি কম করেন, আপনার মতো ভালো মানুষ আর কেউ নাই। কিন্তু ভাইরা, আমাদের অবস্থা হচ্ছে এইরকম, আমরা আমল যেরকম করি গুনাহ আবার ওই রকমের পাল্লা দিয়া করি। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এজন্য ভাইরা, গুনাহর সাথে সম্পর্ক রাখা যাবে না। আজকে আমরা মুসলমানেরা গুনাহকে গুনাহই মনে করি না। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, অতীতে যারা ছিল, আমাদের যারা সালাফ ছিল, সালাফদের দেখেন চরিত্র কিরকম ছিল ভাইরা। পূর্ববর্তী নবীদের যারা উম্মত ছিল তাদের চরিত্র কিরকম ছিল। মুসলমান ভাইরারে আমার, আপনাদেরকে একটা ঘটনা শোনাই, শুনবেন আপনারা? একটা ঘটনা শোনাই ভাইরা। দেখেন, আমরা আজকে মুসলমানেরা পাপকে পাপেই মনে করি না, জেনাকে জেনা মনে করি না, ঘুষকে ঘুষ মনে করি না, সুদকে হারাম মনে করি না। আজকে এগুলো সমানেই শুধু করে যাচ্ছে। কথা বলেন না কেন? মুসলমান দেখেন, আমাদের এই অবস্থা, পূর্ববর্তী নবীদের উম্মতদের কি অবস্থা ছিল ভাইরা? ভালো করে খেয়াল করেন। এই ঘটনাটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হিকায়ার ভিতরে এই ঘটনাটি তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার কয়েকজন মানুষ আসলো। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, সুতরাং আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তার সম্প্রদায়ের লোকেরা গিয়ে এই কথা বলতে লাগলো, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ পাকের দরবারে যদি দোয়া করেন অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দান করবেন, সুতরাং আপনি আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে ডাক দিলেন। ভাইরা আমার, লোকেরা সমবেত হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ও ঈসা, তোমার মজলিসের ভিতরে এই কথা তুমি ঘোষণা দিয়া দাও, এলান দিয়া দাও, মজলিসের মধ্যে যারা গুনাহগার আছে তারা যেন আপনার মজলিস ছেড়ে চলে যায়। তোমার মজলিস ছেড়ে যেন তারা চলে যায়। তোমার সম্প্রদায়ের লোকেরা যারা একত্রিত হয়েছে বৃষ্টির জন্য, তুমি তাদের মাঝে ঘোষণা দাও, যারা পাপী আছো, জীবনে একবার হলো গুনাহ করেছো, এই মজলিস তোমরা পরিত্যাগ করো। সম্মানিত ভাইরা, এখন যদি আমি আপনাদেরকে বলি যে জীবনে একবারও পাপ করেন নাই, এইরকম ব্যক্তি কি খুঁজে পাওয়া যাবে? যদি বলা হয় যারা পাপ করছেন এই মজলিস ছেড়ে চলে যান, সামনে দেখা যাবে একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি? বক্তা কি খুঁজে পাওয়া যাবে? অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, কাউকে খুঁজে পাওয়া যাবে? সবারই জীবনে পাপ আছে, আছে না নাই? আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ঈসা, তারা যে তোমার কাছে পানি প্রার্থনা করার জন্য আসছে, তুমি ঘোষণা দাও যে তোমাদের মধ্যে যদি কোনো পাপী থেকে থাকো, জীবনে একবার হলো গুনাহ করেছো, সে যেন আমার মজলিস পরিত্যাগ করে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা যখন তিনি দিলেন, লক্ষ্য করে দেখলেন তার সামনে আর একটা মানুষও নাই, সমস্ত মানুষ মজলিস ছেড়ে চলে গেছে।
ভাইরা আমার, হযরতে ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন মাত্র একজন ব্যক্তি হযরতে ঈসা আলাইহিস সালামের মজলিসে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারে, ব্যাপারটা কি? সমস্ত মানুষ চলে গেল, তুমি কেন চলে গেলা না? তুমি কেন মজলিস পরিত্যাগ করলা না? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, এই ব্যক্তির আবার একটা চক্ষু নাই, অন্ধ। এই ব্যক্তির চক্ষু নাই, একটা চোখ নাই। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, ব্যাপারটা কি? কি কারণে তুমি এইখানে বসে আছো? তুমি কি জীবনে কখনো কোনো গুনাহ করো নাই, কোনো পাপ করো নাই? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, না না, আমার জীবনে ইচ্ছায় কখনো পাপ করি নাই। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান। বলেন মারহাবা। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারে, জীবনে কি তুমি কোনো গুনাহ করো নাই? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে আল্লাহর নবী, না না, জীবনে আমি কখনো কোনো গুনাহ করি নাই, কোনো পাপ করি নাই। তবে আমার জীবনে অনিচ্ছায় একবার আমি একটা ভুল করেছি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে, কি এমন অনিচ্ছায় তুমি পাপ করে বসেছো? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে আল্লাহর পয়গম্বর, আমার জীবনে একবার একজন মহিলার পায়ের দিকে আমার একটা চোখের নজরে পড়েছে, আমার ইচ্ছায় না, আমার অনিচ্ছায়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বর, ইচ্ছায় আমি কখনো কোনো নারীর দিকে তাকাই নাই, অনিচ্ছায় একবার একজন মহিলার পায়ের দিকে আমার দৃষ্টি পড়েছিল, আমার ইচ্ছায় পড়ে নাই। এই যে অনিচ্ছা সত্ত্বেও যে আমার দৃষ্টিটা পড়েছে, এই ভয়ে আমি জানেন কি করেছি? আল্লাহ পাক যদি আমাকে কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, ও আমার বান্দারে, দুনিয়ার জীবনে কেন অনিচ্ছা সত্ত্বেও একজন মহিলা মানুষের পায়ের দিকে তাকাইছো? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে কিয়ামতের ময়দানে এই প্রশ্ন করে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে উঠা লাগবে, এই ভয়ে আমার একটা চক্ষুকে আমি উপরে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর ভয়ে চোখ উপরে ফেলে দিয়েছে, ইচ্ছায় একটা মহিলার দিকে তাকায় নাই, অনিচ্ছায় একটা দৃষ্টি পড়েছে। ভাইরা, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আপনি বিশ্বাস করেন, আমার দুইটা চোখের দৃষ্টি যদি ওই মহিলার পায়ে গিয়া পড়তো, আমার দুই চোখে আমি উপরায় ফেলে দিতাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, পূর্ববর্তী নবীদের মধ্যে তাদের উম্মতদের ভিতরে কি ইমানদার ছিল ভাইরা? আজকে আমরা মুসলমানেরা পাপকে এখন পাপেই মনে করি না। যে না, আজকে ঘরে ঘরে ঢুকে গেছে, সুদ আজকে ঘরে ঘরে ঢুকে গেছে, ঘুষ ঘরে ঘরে ঢুকে গেছে। ভাইরা আমার, আজকে পাপকে আমরা মুসলমানরা পাপ মনে করি না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দারে, আমি পয়গম্বর হওয়ার কারণে আমার কোনো গুনাহ নাই, আমি মাসুম, আল্লাহ পাক আমার এই গুনাহ থেকে হেফাজত করছে। কিন্তু তুমি তো পয়গম্বর না, তুমি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হওয়ার পরেও নিজেকে গুনাহ থেকে তুমি দূরে রাখছো, বিরত রাখছো। ও আল্লাহর বান্দারে, আজকের এই মজলিসে আমি দোয়া করার হকদার না, তুমি হইলা দোয়া করার হকদার। সুতরাং আজকে আল্লাহর দরবারে তুমি দোয়া করো, আল্লাহ পাক অবশ্যই তোমার দোয়া কবুল করে বৃষ্টি দান করবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকান ফাআনবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের জন্য রহমত আর বরকতের বৃষ্টি নাজিল করি। রহমত আর বরকতের বৃষ্টি নাজিল করে আমি আল্লাহ পাক মৃত জমিনকে জিন্দা করে সেখান থেকে তোমাদের রিজিকের বন্ধ ব্যবস্থা করি। রিজিকের মালিককে বলেন তো, রিজিকের মালিককে? আমাকে আপনাকে রিজিক দেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন রিজিকের মালিক। ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম এবার তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন। এবার আল্লাহর বান্দা দোয়ায় তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করার আগে আপনি আমাদের তাকদীর সৃষ্টি করেছেন। আল্লাহ, এই পৃথিবীতে আসার পরে আমরা গুনাহ করব, আমরা পাপ করব, আমরা বিভিন্ন রকমের নাফরমানি করব। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে সৃষ্টি করার পূর্বেই আপনি আমাদের এই সব কিছুই জানেন। এরপর আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ, এরপরে দুনিয়াতে কত নাজ নিয়ামত দিয়ে আমাদের জীবন ধন্য করে দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, দয়া করে আপনি আমাদেরকে তোমার রহমতের বৃষ্টি দিয়া ধন্য করে দাও। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ডাক দিয়া বলেন, ওই আল্লাহর নামের কসমকে বলতেছি, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর বান্দা যখন দোয়া করতেছে, দোয়া তার এখনো শেষ হয়ে যায় নাই। দোয়া শেষ হওয়ার আগে আমার আল্লাহ পাক বান্দার উপরে রহমতের বৃষ্টি নাজিল করেছে। ভাইরা আমার, জন্য গুনার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আজকে আমরা শুধু গুনাহ করি ভাইরা। এই গুনাহ দেখেন তো ভাইরা আমার, আচ্ছা বলেন তো, গুনাহ আমরা কার কারণে করি? বলেন তো, কার কারণে গুনাহ করি? শয়তানের কারণে। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, যার কারণে আমরা গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা ভাইরা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের আনুগত্য করো না। শয়তানের আনুগত্য করলে পরে শয়তান তোমাদেরকে অশ্লীল কাজের নির্দেশ দিবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না। কেননা শয়তানের অনুসরণ করলে পরে শয়তান তোমাদেরকে খারাপ কাজের নির্দেশ দিবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এজন্য শয়তানেরকে অনুসরণ করা যাবে, শয়তানের আনুগত্য করা যাবে না। ভাইরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা কাহাফের 50 নম্বর আয়াতে বলছেন, আফা তাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। হে ঈমানদারগণ, তোমরা কি শয়তানকে এবং শয়তানের সন্তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে আমাকে বাদ দিয়া? আল্লাহ পাক বলেন, শয়তানকে এবং শয়তানের সন্তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা আমি আল্লাহকে বাদ দিয়া? ভাইরা আমার, একটু চিন্তা করেন তো। আপনাদেরকে একটা তথ্য দেই, শুনবেন আপনারা। এই ওয়াজ আমি মনে করি যে কখনো শোনেন নাই, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আমি যতক্ষণ থাকবো মনে করবেন যে আনকমন কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। ইনশাআল্লাহ এই কথাগুলো কোনো বক্তার কাছে শোনেন, আশা রাখি। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। এই সূরা কাহাফের 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে শয়তান এবং শয়তানের সন্তান। তাহলে এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে শয়তানের সন্তান আছে, শয়তানের সন্তান আছে। তাহলে শয়তান বিয়া করে, তার স্ত্রীও আছে। স্ত্রী না থাকলে আবার সন্তান হবে কোত্থেকে, তাই না? সম্মানিত ভাইরা দেখেন, এগুলো অনেক কথা আছে, আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে বলবো। শয়তানের কতগুলো সন্তান আছে কেউ বলতে পারবেন? বলতে পারবেন? বিভিন্ন বর্ণনা থেকে বিভিন্ন রকমের তথ্য পাওয়া যায়। ভাইরা, আপনাদের সামনে শুধু একটা তথ্য তুলে ধরবো।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কথা বলছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব আল মুনাব্বিহাতের 91 নাম্বার পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এই হাদিসটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এটা হচ্ছে কওল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না। ভাইরা আমার, আপনাদেরকে এখানে আরেকটা কথা বলে রাখি, সাহাবায়ে কেরামের কথাও কিন্তু হাদিস। সাহাবায়ে কেরামের কথা কি হাদিস, তাবিঈদের কথাও হচ্ছে হাদিস। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই যে হাদিস তা না, সাহাবায়ে কেরামের কথাও হাদিস, তাবিঈগণের কথাও হাদিস। তো সম্মানিত ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না যুররিয়াতাশ শাইতানি তিসআ, শয়তানের সন্তান হচ্ছে 9 জন। বলেন তো শয়তানের সন্তান কয়জন? আরো বলেন কয়জন? একটু জোরে বলা যাবে ভাইরা, শয়তানের সন্তান কয়জন? 9 জন। এই 9 জন সন্তানের নাম কি কি, কার কি কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরবো, শুনতে রাজি আছেন ভাইরা? দেখেন, শয়তানের 1 নাম্বার সন্তানের নাম হচ্ছে তাম্মা জালিতুন। জালিতুন, এই জালিতুন নামক শয়তানের কাজ কি? ওয়া সাহিবুল আসওয়াক ফায়ানসিবু ফিহা রায়াতুহু, এই শয়তানটা বাজারে বসবাস করে। বলেন তো কোথায় বসবাস করে? বাজারে। তার পতাকা গেড়ে সে বাজার দখল করে থাকে। বাজারে কেন থাকে? বাজারে থাকে এই কারণে যে যারা দোকানদার আছে দোকানদারদেরকে ওয়াসওয়াসা দেয়, আর যারা ক্রেতা আছে ক্রেতাদেরকে ওয়াসওয়াসা দেয়। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এই জালিতুন নামক শয়তান বাজারে যত দোকানদার আছে দোকানদারকে ওয়াসওয়াসা দিয়ে বলে, 1 কেজিতে যদি তুমি 100 গ্রাম কম দিতে পারো তাহলে বিনা পরিশ্রমে তোমার প্রফিট বেশি হবে। ভাইরা আমার ভালো করে খেয়াল করে, আমাদের সমাজে এমন দোকানদার আছে না নাই তারা ওজনে কম দেয়? আছে না? ওজনে কম দেয়। এরপর যারা ক্রেতা কিনতে যায় এই শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলে, তুমি যদি একটু বেশি নিতে পারো তাহলে তোমার লাভ। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমাদের সমাজে এই 2 শ্রেণীর মানুষই আছে। দোকানদার যারা আছে কম বেশি তারা ওজনে কম দেয়, আবার অনেক ক্রেতা আছে দেখবেন ওজনে বেশি নেওয়ার চেষ্টা করে। এইরকম লোক আছে না নাই? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা কালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিতাপ হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কম বেশি করে, দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। আল্লাহ পাক বলেন উভয় শ্রেণীর জন্য হচ্ছে জাহান্নামের শাস্তি। ও মুসলমান ভালো করে খেয়াল করেন, আমরা এতদিন জানতাম ওজনে কম দিলে পরে আল্লাহ পাক শাস্তি দিবেন, কিন্তু ভাইরা ওজনে যদি বেশি নেন, বেশি নিলেও আল্লাহ পাক শাস্তি দান করবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওজনে কম দিলেও শাস্তি, বেশি নিলেও শাস্তি। তাহলে বাজারে গিয়া বেশি কি নেওয়া যাবে? কথা বলেন, নেওয়া যাবে? দোকানদারকে গিয়া বলবেন যে ভাই আমার যেটা নিড ওজন আপনি সেইটাই আমাকে দেন, আপনার বেশি নেওয়ার আমার কোনো দরকার। আর যারা দোকানদার ভাইরা আছেন অনুরোধ করব, খবরদার কাউকে ওজনে কম দিবেন না। আপনি যতটুকু কম দিবেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওইটাকে আগুন করে তুলবেন। আপনি যতটুকু বেশি নিবেন ওইটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আগুন করে তুলবেন। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ পাক বলেন যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ তসরুফ করে, এতিমদের সম্পদ তসরুফ করে, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে আগুন খাইতে দেব বলি নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনি যদি ওজনে কম দিয়া কম দেই আর ওজনে বেশি নেই, উভয় ক্ষেত্রে আল্লাহ পাক ওই অংশটাকে আগুন করে তুলবেন। এখন বলেন ভাইরা ওজনে কি কম বেশি করা যাবে? কথা বলেন, ওজনে কম বেশি করা যাবে? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, কোন এক যুদ্ধে আল্লাহর পয়গম্বরের উট থেকে হাওদা নামাচ্ছে মিদাম নামক একজন ব্যক্তি। এই ব্যক্তি হচ্ছে
আল্লাহর পয়গম্বরের গোলাম, আল্লাহর পয়গম্বরের কাজের ছেলে। ভাইরা আমার, এক পর্যায়ে এই যুদ্ধের ময়দানে এই গোলামটা আল্লাহর পয়গম্বরের যে উট আছে, উট থেকে হাওদা নামাচ্ছে। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, উট থেকে যখন হাওদা নামাচ্ছে, এক পর্যায়ে কাফেরদের একটা তীর এই ব্যক্তির এক দিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বের হয়ে যায়, সেই জায়গায় তিনি মারা যান। এক পর্যায়ে দৃশ্য যখন হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা তারা বলা বলি করতে লাগলো, মেদাম কতই না সৌভাগ্যবান, মেদাম কতই না সৌভাগ্যবান। আল্লাহর পয়গম্বরের সে খাদেম, এরপর আল্লাহর পয়গম্বরের উট থেকে হাওদা নামাতে গিয়ে কাফেরদের তীরে বিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে। মেদাম কতই না সৌভাগ্যবান, মেদাম তো জান্নাতি হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা যখন এইভাবে বলা বলি করতে লাগলো, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা মেদামকে জান্নাতি বলতেছো, অথচ আমি দেখতে পাচ্ছি মেদামের জন্য জাহান্নামের মধ্যে একটা চাদরকে আগুনে পোড়ানো হচ্ছে। জাহান্নামের আগুনের চাদর পুড়িয়ে সেই চাদরটা মেদামের শরীরে পেঁচায় দেওয়া হচ্ছে, মেদামকে পরানো হচ্ছে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, এবার সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো কিছুই বুঝতেছি না, মেদাম কেমনে জাহান্নামী হয়ে যায়। আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, আমার সাহাবীরা রে, মেদাম এই কারণে জাহান্নামী হয়েছে, কেননা কোন এক যুদ্ধে গনিমতের মাল বন্টন না হওয়ার আগে, গনিমতের মাল বন্টন হওয়ার আগে এই মেদামকে দায়িত্ব দেওয়া হয়েছিল গনিমতের মালের, কিন্তু মেদাম গনিমতের মাল থেকে একটা চাদর সে চুরি করে রেখেছিল। এই যে চুরি করার কারণে আজকে মৃত্যুবরণ যে করেছে, ওই চাদরটাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে মেদামের শরীরে পরায় দেওয়া হচ্ছে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে এই কথা বলতেছেন। এমন সময় আর এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি একটা ছিঁড়া স্যান্ডেলের ফিতাও চুরি করে কিংবা দুইটা ফিতা চুরি করে, সেই ব্যক্তিকেও কি জাহান্নামের আগুনের শাস্তি দেওয়া হবে? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর বান্দারে, হা হা, কোন ব্যক্তি যদি একটা ছিঁড়া স্যান্ডেলের ফিতা চুরি করে কিংবা দুইটা চুরি করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সেইটাকে আগুন করে তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেইটাকে আগুন করে তুলবেন। ভাইরা, একটু ভালো করে খেয়াল করেন, টাকা পয়সা অর্থকরী জমি জায়গা বাদ দিলাম, আপনি যদি কারো একটা স্যান্ডেলের ফিতা চুরি করে, ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এইটাকে আগুন করে তুলবেন রে ভাই। ভালো করে খেয়াল করে, আজকে আমাদের মসজিদগুলোর দিকে লক্ষ্য করে দেখেন, আজকে মসজিদে স্যান্ডেলটাও নিরাপদ না। কথা কন না কেন? মসজিদে স্যান্ডেলও নিরাপদ না। আরে ভাই, আপনি কোন ধরনের মুসলমান? আল্লাহর ঘরে গেছেন, সুন্দর একটা স্যান্ডেল দেখছে, নিজের স্যান্ডেল ছিঁড়া, দেখবেন অনেক মুসল্লি আছে ওই নতুন স্যান্ডেলটা নিয়ে চলে যায়, আছে না? তবে আমি এদেরকে মুসল্লি বলি না, এরা মুসল্লির বেশ ধরে চুরি করার জন্য মসজিদে আসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দেখেন আমরা কোন দেশে বাস করি, মসজিদে একটা স্যান্ডেল নিরাপদ না। সম্মানিত ভাইরা, একবার আমি ওয়াজ করে আসতেছি আপনার বগুড়ার পরে কি সিরাজগঞ্জ থেকে মাহফিল করে আসতেছি, এই বেশি দূর না, পাগলাপীর মসজিদে নামাজের জন্য ঢুকছি, তাকের মধ্যে আমার নতুন জুতা, এই জুতা রেখে নামাজ পড়ে বের হয়ে দেখি জুতা জোড়া নাই। চিন্তা করছেন ভাইরা, কোন দেশে বাস করি আমরা? আমাদের মসজিদ গুলোতে একটা জুতা, একটা স্যান্ডেল নিরাপদ না। কিসের মুসলমান আপনি? আপনার ভিতরে তো ঈমানই ঢোকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ পাক বলেন, এখনো তোমাদের ভিতরে ঈমান ঢোকে নাই। ঈমান যদি ঢুকতো, মসজিদের স্যান্ডেল তো দূরে থাক, কারো সম্পদ আমরা তসরুফ করতাম না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য ওজনে কি কম বেশি করা যাবে? ওজনে কম বেশি করা যাবে না। এজন্য আমরা যখন বাজারে প্রবেশ করব, তখন একটা দোয়া পড়ব। বলেন তো কি পড়ব? দোয়া। বাজারে প্রবেশের সময় একটা দোয়া আছে ভাইরা, দোয়াটা কি আপনারা জানেন?
দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সম্ভবত হাদিসটা হচ্ছে তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি বাজারে প্রবেশ করতে গিয়া এই দোয়াটা একবার পাঠ করে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 10 লক্ষ নেকি দান করবেন, 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন, 10 লক্ষ মর্যাদা দান করবেন এবং শয়তানের হাত থেকে আল্লাহ পাক ওই বান্দাকে হেফাজত করবেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমরা যখন বাজারে প্রবেশ করব এই দোয়াটা বলে প্রবেশ করার চেষ্টা করব। আর যদি এই দোয়া না জানি, অন্ততপক্ষে বিসমিল্লাহ বলে বাজারে প্রবেশ করব। এই আমলটা করতে পারবো তো ভাইরা? ইনশাআল্লাহ। এরপর দেখেন, শয়তানের দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে ওয়াম্মা ওয়াসিন ফাহুয়া সাহিবুল মুসিবাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তানের দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে ওয়াসিন। এই ওয়াসিন নামক শয়তান মানুষকে বিপদ আপদে ফেলায় দেয়। মানুষকে কিসে ফেলায়? বিপদ আপদে। দেখবেন অনেক সময় হঠাৎ করে মানুষ বিপদে পড়ে এই ওয়াসিন নামক শয়তানের কারণে। ভাইরা, সম্মানিত ভাইরা, সময় আমার যেহেতু কম, আমি শুধু সংক্ষেপে এই হাদিসটা আপনাদের সামনে তুলে ধরবো। ভাইরা, এগুলোর পারপাসে অনেক কথা আছে, সেগুলো বলতে যাব না। এরপরে শয়তানের তৃতীয় সন্তানের নাম হচ্ছে আম্মা আওয়ান ফাহুয়া সাহিবুস সুলতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তানের তৃতীয় সন্তানের নাম হচ্ছে আওয়ান। এই আওয়ান নামক শয়তান পৃথিবীতে যত রাজা বাচ্চা আছে, রাজা বাচ্চাদের সঙ্গী, রাজা বাচ্চাদেরকে ওয়াসওয়াসা দেয়, বলি নাউজুবিল্লাহ। পৃথিবীতে যত রাজা বাচ্চা আছে, রাজা বাচ্চাদেরকে গিয়া ওয়াসওয়াসা দিয়া বলে যে যারাই তোমার ক্ষমতার প্রতিবন্ধক, তাদেরকে বিভিন্ন রকমের মিথ্যা মামলা দিয়া, হামলা দিয়া, অপবাদ দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তাদেরকে যদি বিদায় করতে না পারো, তাহলে তোমার ক্ষমতার মসনদ টিকে থাকবে না। এই ওয়াসওয়াসা ভাইরা, এই আওয়ান নামক শয়তান এই ওয়াসওয়াসা নমরুদকে দিয়েছে। নমরুদকে দিয়েছে। নমরুদ একবার স্বপ্নে দেখে যে তার বংশের ভিতরে এমন একটা সন্তানের জন্ম হবে যে সন্তানটা তার ক্ষমতাকে তছনছ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই দিন তাকে হত্যা করার জন্য নমরুদ হাজার হাজার সন্তান হত্যা করেছে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন দুনিয়ায় আসতে না পারে। ভালো করে খেয়াল করেন ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসলেন, এবার নমরুদ আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফরমান জারি করে বলল, আমি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করব। ভাইরা আমার, ভালো করে খেয়াল করে, এই যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলাই দিয়েছে, এই আওয়ান নামক শয়তানের বুদ্ধিতে ফেলাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। এরপরে আওয়ান নামক শয়তান ফেরাউনের কাছে গেছে, ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ফেরাউন রে, তোমার ক্ষমতার জন্য প্রতিবন্ধক হচ্ছে মুসা আর বনি ইসরাইলীরা। তুমি যদি তাদেরকে হত্যা করতে না পারো, মুসাকে যদি হত্যা করতে না পারো, তাহলে মুসা তোমার ক্ষমতাকে তছনছ করে দিবে। ভাইরা আমার, শয়তানের এই বুদ্ধি পাওয়ার পরে এবার ফেরাউন তার জাতির লোকদেরকে ডাক দিয়ে বলে, দারুনি দারুনি, আমার জাতির লোকেরা তোমরা আমাকে ছেড়ে দাও। আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব, মুসাকে আর রাখবো না দুনিয়ায়। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল এই ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই ফেরাউন যে ষড়যন্ত্র করেছে, এই বুদ্ধিটা পাইছে শয়তান আওয়ানের কাছ থেকে। ভালো করে খেয়াল করেন ভাইরা, একবার যে আল্লাহর পয়গম্বরকে যখন হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক তার পয়গম্বর হযরতে মুসাকে রক্ষা করেছেন আর ফেরাউনকে লোহিত সাগরে চুবায়া মারছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য নমরুদ যে ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাক সেই নমরুদকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
হত্যা করার জন্য ফিরআউন যে ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাক ফিরআউনকে ধ্বংস করে দিয়েছেন। আজকে আলেমদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমার আল্লাহ পাক তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এই আওয়ান নামক শয়তান যেমন নমরুদের কাছে গেছে, যেমন ফিরআউনের কাছে গেছে, অনুরূপ ভাবে হাসিনার কাছেও এসেছিল। কথা বলেন না কেন ভাইরা আমার? হাসিনাকে পরামর্শ দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে, বাংলাদেশে যত আলেম আছে, আলেমরা তোমার ক্ষমতার প্রতিবন্ধক, সুতরাং আলেমদেরকে যদি ধ্বংস করতে না পারো তাহলে তোমার ক্ষমতার মসনদ ধ্বংস হয়ে যাবে। এই কারণে আলেমদের অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? একটু চিন্তা করেন ভাইরা। আপনাদেরকে একটা হাদিস বলি, শুনবেন। দেখেন, আজকে আমাদের দেশে তারা বিগত বছরে ক্ষমতায় ছিল, তারা অবৈধভাবেই ক্ষমতায় ছিল। কথা বলেন ঠিক কিনা? দেখেন, যারা অবৈধভাবে ক্ষমতায় থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ানক কথা বলছেন ভাইরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাব। আল্লাহর নবী বলেন যে আমি পয়গম্বর এবং আল্লাহ রাব্বুল আলামিন 6 ব্যক্তির উপরে লানত করলাম। নাউজুবিল্লাহ বলেন। কয় ব্যক্তির উপরে লানত করেছেন? আল্লাহও লানত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লানত করেছেন। ভাইরা ভালো করে খেয়াল করেন, সেই 6 ব্যক্তিকে, এক নাম্বার হচ্ছে আয-যাইদু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কালামের যে অপব্যাখ্যা দানকারী, আল্লাহর কালামের, আল্লাহর কোরআনের যে অপব্যাখ্যা দেয়, আল্লাহ নবী বলেন আমি রাসূল তার উপর লানত করলাম, আল্লাহও লানত করেছে, বলি নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তি ওয়াল মুকাদ্দিবু বিকদরিল্লাহ, যে ব্যক্তি তাকদীরকে অস্বীকার করে, তাকদীরকে মিথ্যা প্রতিপন্ন করে, এই ব্যক্তির উপর আমি রাসূল লানত করলাম, আল্লাহও লানত করেছে, বলি নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর নবী তৃতীয় ব্যক্তির কথা বলছেন, ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত, আল্লাহর নবী বলেন যারা জোর কইরা, জবরদস্তি কইরা, অবৈধভাবে যারা ক্ষমতায় টিকে থাকে, আল্লাহর নবী বলেন আল্লাহও লানত করেছে, নবীও লানত করেছে, বলি নাউজুবিল্লাহ। তাহলে যারা অবৈধভাবে ক্ষমতা টিকে থাকে, এদের উপরে আল্লাহ লানত করেছেন, রাসূল লানত করেছেন। সুতরাং বাংলাদেশে যারা বিগত বছরগুলোতে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল, আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী তারা আছে অভিশপ্ত দল। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতেও কেউ যদি এই ধরনের অপকর্ম করে ক্ষমতায় টিকে থাকতে চায়, আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী তারাও হবে অভিশপ্ত দল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহর পয়গম্বর মনে হয় যেন এই কথাগুলো দেখে দেখে বলছেন। এরপর আল্লাহর নবী বলছেন লিউইজ্জা মান আযাল্লাহুল্লাহ ওয়া ইউদিল্লা মান আযাহুল্লাহ। আল্লাহর নবী বলেন তারা অবৈধভাবে ক্ষমতা এই কারণে টিকে থাকে যে আল্লাহ যারা সম্মানিত বান্দা এদেরকে অপমানিত করার জন্য, আর আল্লাহ যারা লাঞ্ছিত বান্দা কাফির মুশরিক বেঈমান এদেরকে সম্মানিত করার জন্য, এদেরকে পদায়ন করার জন্য এরা ঈমানদারদের উপরে অন্যায় অবিচার করে আর অবৈধভাবে ক্ষমতা দখল করে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব নমুনা আমরা দেখেছি ভাইরা। সুতরাং অবৈধভাবে কোনো ক্ষমতা দখল করে রাখা যাবে না। আবার অনেক মানুষ আছে আমাদের সমাজে অবৈধভাবে অন্যের চাকরি সে জোর কইরা কাইরা নেয়। আছে না এমন মানুষ? আছে। চাকরি পরীক্ষায় ফার্স্ট হয়েছে একজনে, টাকার জোরে সে আরেকজনের চাকরিটা কাইরা নিয়ে সে ওই চাকরি করে। এইরকম মানুষ আছে না? আপনিও আল্লাহ এবং রাসূলের অভিশপ্ত। অন্যায় ভাবে কারো হক মেরে যদি চাকরি আপনি গ্রহণ করেন, যতদিন ইনকাম করবেন সবটাই হবে আরাম। কিয়ামতের ময়দানে চোরের দলে আপনাকে উঠা লাগবে। এজন্য ভাই অবৈধভাবে কারো হক মেরে চাকরি নেওয়া যাবে কথা মনে রাখবেন। এরপর আল্লাহর নবী বলছেন চতুর্থ ব্যক্তি আল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর কাবা চত্বরে গুনাহ করাকে বৈধ মনে করে, এই ব্যক্তির উপর আল্লাহ লানত করেছে, নবীও লানত করেছে। আল মুস্তাহিল্লু মিন ইত্রাতি মা হারামাল্লাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ যে আমার বংশধরকে অসম্মান করাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। যারা আমার বংশধরদেরকে অসম্মানিত করে, আমার বংশধর সাথে যারা বেয়াদবি করে, আমি পয়গম্বর তাদের উপরে লানত করলাম, বলি নাউজুবিল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ষষ্ঠত ওই ব্যক্তি ওয়াত্তারিকু লিসুন্নতি,
যে ব্যক্তি আমার সুন্নাত পরিত্যাগ করে ওই ব্যক্তির উপরে আমি নবী লানত করলাম, আল্লাহ লানত করেছে, বলি নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন তো ভাইরা, আল্লাহ নবী কত ভয়ানক কথা বলছেন। ওয়াতারিকু লিসুন্নতি, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে পরিত্যাগ করে আমি রাসূল তার উপর লানত করলাম। এখানে আমার সামনে অনেক মানুষ আছেন মুখে দাড়ি নাই, আমি দেখতে পাচ্ছি অনেকের মুখে দাড়ি নাই। ভাইরা আমার, আমি অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে দাড়িটা রেখে দেন, একটু দাড়ি নিয়ে কথা বলি ভাইরা। মন খারাপ করবেন নাকি? মন খারাপ করলেও কিছু যায় আসে না, আসছি যেহেতু কিছু কথা বলতেই তো হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন ভাইরা, পৃথিবীতে যত কাফের আছে সমস্ত কাফেরের সাথে আল্লাহর নবী উপমা দিয়েছেন, তুলনা দিয়েছেন যারা দাড়ি কাটে। রাসূলুল্লাহ বলবেন না, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি দাড়ি কাটে চাচে তার উপমা হচ্ছে মুশরিকদের সাথে, যে ব্যক্তি দাড়ি কাটে তার উপমা হচ্ছে ইহুদিদের সাথে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দাড়ি কাটে তার উপমা হচ্ছে খ্রিস্টানের সাথে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দাড়ি কাটে তার উপমা হচ্ছে মাজুসি অগ্নি পূজারীদের সাথে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দাড়ি কাটে তার উপমা হচ্ছে সাবিন অর্থাৎ নক্ষত্রের যারা পূজা করে তাদের সাথে। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি দাড়ি কাটে তার উদাহরণ হচ্ছে মহিলার সাথে। সুতরাং যারা দাড়ি কাটে তাদের স্বভাব হচ্ছে মহিলার স্বভাব। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম বলছেন যারা দাড়ি কাটে তাদের স্বভাব হচ্ছে হিজড়ার সাথে। এখন যারা দাড়ি কাটেন স্বভাব কার সাথে? হিজড়ার সাথে। আমি আপনি কি হিজড়া হতে চাই ভাইরা? আল্লাহর পয়গম্বরের হাদিস, সহিহ টনটনে সহিহ হাদিস আপনাদেরকে শোনাচ্ছি ভাইরা, আপনারা দেখবেন সব সহিহ হাদিস বলতেছে আপনার সামনে। আল্লাহর পয়গম্বর সমস্ত কাফেরের সাথে তুলনা করেছেন, এমনকি আল্লাহর পয়গম্বর বিধর্মীদেরকে নির্দেশ দিয়েছেন দাড়ি রাখা। বিধর্মীদেরকে, খ্রিস্টানদেরকে নির্দেশ দিয়েছেন, মুশরিকদেরকে নির্দেশ দিয়েছেন দাড়ি রাখা। আর সেই মুসলমান আজকে দাড়ি রাখে না। দুঃখ লাগে, আফসোস লাগে। অথচ আপনি দাবি করেন নবীর উম্মত, আপনার বুকে দাড়ি নাই। ভাইরা আমার, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখা কি বলেন তো? ওয়াজিব, অবশ্যই দাড়ি রাখতে হবে। নো এক্সকিউজ, কোনো এক্সকিউজ চলবে না, দাড়ি মাস্ট বি রাখতেই হবে। কোরআনে কারীমের আয়াত দিয়ে সাবিত হয় অন্ততপক্ষে এক মুষ্টি দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। এক মুষ্টি দাড়ি রাখতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খপ কইরা হারুন আলাইহিস সালামের দাড়ি ধরছিলেন, ধরেন নাই? দেখেন, এইখান থেকে ইশারাতুন নসের ভিত্তিতে কোরআনে কারীমের এই বিধান সাবিত হয় যে অন্ততপক্ষে এক মুষ্টি দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। দাড়ি এক মুষ্টির কম রাখা যাবে? দাড়িটা রাখতে পারবো ভাইরা? ইনশাআল্লাহ দাড়িটা রাখতে পারবো। আল্লাহ পাক যেন আমাদের সকলের মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাতটা যেন আল্লাহ পাক লাগায় দেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, যে কথাটি বলছিলাম যে শয়তানের তৃতীয় সন্তানের নাম হচ্ছে আওয়ান। পৃথিবীতে যত রাজা বাচ্চা আছে সমস্ত রাজা বাচ্চাদেরকে সে ওয়াসওয়াসা দেয় যে তোমার ক্ষমতার যারা বাধা হবে, যে কোনো উপায় হোক, ছলে বলে করে কৌশলে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিবে। এই কাজটা আমাদের দেশের শাসকরা করেছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এজন্য আমরা বলতে চাই, উদাত্ত আহ্বান রাখতে চাই, যারা বাংলাদেশে ক্ষমতা দখল করে মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করছে, এই সমস্ত দলকে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়া চোরদের শাস্তি দিবে, এই দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই। কারা কারা দেখতে চাই? হাত তুলে আল্লাহরে দেখান, হাত তুলে আল্লাহরে দেখান। সম্মানিত ভাইরা, এরপর দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ওয়া আন্না মুররা হুয়া সাহিবুল মাজামিরা। শয়তানের চতুর্থ সন্তানের নাম হচ্ছে মুররা। চতুর্থ শয়তানের নাম কি? মুররা। এই মুররা নামক শয়তান যারা গান বাজনা করে, গান বাজনা যারা করে, এদের সঙ্গে হচ্ছে মুররা নামক শয়তান। দেখবেন আমাদের দেশে কিছু গায়ক আছে, তারা ফতোয়া দেয় গান বাজনা নাকি হালাল। আছে না? বলে কি বলে না? ভাইরা আমার, এখন যদি আপনাদেরকে রেফারেন্স দেয় কোরআন হাদিস থেকে, অসংখ্য রেফারেন্স দিতে পারবো
গান বাজনা সম্পূর্ণরূপে হারাম, এগুলো শয়তানের কর্মকাণ্ড। কথা বলেন ঠিক কিনা? লা তুমিউল কায়নাত ওয়ালা তাসতারুহুন্না, আল্লাহ নবী বলেন তোমরা গায়ক গায়িকাদের ক্রয় বিক্রয় করো না। কেননা গায়ক গায়িকাদেরকে যদি ক্রয় বিক্রয় করো, তাহলে গান বাজনার সাথে যদি সম্পর্ক রাখো, গান বাজনার মাধ্যমে আল গানাউ ইনবিতুন নাফাকা ফিল কলব কামা ইনবিতুল মাউত জারা, পানি যেভাবে শস্য উৎপাদন করে, গান বাজনা অনুরূপ ভাবে মানুষের অন্তরে নেফাকি, কুটিলতা, বক্রতা উৎপাদন করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে শয়তানের চতুর্থ সন্তানের নাম হচ্ছে কি? মুররা। এই মুররা নামক শয়তান যারা গান বাজনা করে তাদের সঙ্গী। এরপরে পঞ্চম নামক শয়তানের সন্তানের নাম হচ্ছে ওয়াম্মা হাফফাব ওয়া হুয়া সাহিবুশ শারাব, যারা মদ পানকারী। এই মদ পানকারীদের সাথে হাফফাব নামক শয়তান থাকে। কোন শয়তান থাকে? হাফফাব, যারা মদ পান করে। আমাদের সমাজে মদ পানকারী আছে না ভাইরা আমার? দেখেন বাংলাদেশে, আপনাদেরকে বলি একটা কথা, একটা তথ্য দেই যে বাংলাদেশে 27 ধরনের মাদক দ্রব্য পাওয়া যায়। বলেন তো কত ধরনের? 27 ধরনের। চিন্তা করছেন বাংলাদেশ যে ভৌগোলিক অবস্থানে অবস্থিত, পৃথিবীতে 3টা অঞ্চল আছে, এই 3 অঞ্চলে সবচেয়ে বেশি মাদক দ্রব্য উৎপাদন হয়। জানেন আপনারা? একটাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গল। এই গোল্ডেন ট্রায়াঙ্গল অবস্থিত হচ্ছে থাইল্যান্ড, মায়ানমার। আর একটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট, এই গোল্ডেন ক্রিসেন্টে অবস্থিত হচ্ছে সম্ভবত ভারত। আর একটা হচ্ছে গোল্ডেন ওয়েজে অবস্থিত হচ্ছে ভারত। আর গোল্ডেন ক্রিসেন্টে অবস্থিত হচ্ছে ইরান, আফগানিস্তান। এই যে বিভিন্ন দেশ, এই দেশগুলো হচ্ছে গোল্ডেন ক্রিসেন্টে অবস্থিত। ভাইরা, এই পৃথিবীর যে 3টা অঞ্চল, এই 3 অঞ্চলে সবচেয়ে বেশি মাদকদ্রব্য উৎপাদন হয়। আর এই বাংলাদেশ হচ্ছে 3 জায়গার মাঝখানে অবস্থিত। বুঝতে পারছেন? এজন্য ভাইরা, বাংলাদেশে যাইতেও মাদক দ্রব্য ঢোকে, আসতেও মাদক দ্রব্য ঢোকে। এজন্য ভাইরা, মাদকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। দেখেন যারা যারা খায় তাদের, আজকে বিজ্ঞান বলছে যে তাদের ক্যান্সার হয়। কি ক্যান্সার হয়? প্রথমে যারা মদখোর তাদের মুখ থেকে ক্যান্সার শুরু হয়। মুখ থেকে কি হয়? ক্যান্সার শুরু হয়। কারণ মদ খাওয়ার কারণে মুখে যে ফোলাগুলো আছে, লালা, এই লালাগুলো এক পর্যায়ে কমে যায়। লালা যখন কমে যায় তখন এই মুখটা তাদের শুষ্ক হয়ে যায়। এক পর্যায়ে মুখে ঘা শুরু হয়। এই ঘা আস্তে আস্তে তাদের কণ্ঠনালী বেয়ে বেয়ে স্টোমাকে গিয়ে বসে, এবং ক্যান্সার মুখ থেকে আরম্ভ হয়, এরপর স্টোমাকে গিয়ে যখন শেষ হয়, এরপর দুনিয়া থেকে হেডলাইট। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, মদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শয়তানের 6ষ্ঠ সন্তানের নাম হচ্ছে ওয়াম্মা লাকুস ওয়া হুয়া সাহিবুল মাজুস। 6ষ্ঠ সন্তান হচ্ছে লাকুস। এই লাকুস নামক শয়তান যারা আগুনের পূজা করে, এক কথায় যারা আল্লাহর সাথে শিরিক করে, এই শিরককারীদের সাথে লাকুস নামক শয়তান তাদের সঙ্গী হয়ে থাকে, বলি নাউজুবিল্লাহ। এরপরে 7ম সন্তানের নাম হচ্ছে ওয়াম্মাল মুসাব্বিত ওয়া হুয়া সাহিবুল আখবার। হযরত ওমর বলেন, শয়তানের 7ম নাম্বার সন্তানের নাম হচ্ছে মুসাব্বিত। এই মুসাব্বিত নামক শয়তান পৃথিবীতে যত সাংবাদিক আছে, এই সাংবাদিকদের সাথে থাকে। তাদের সাথে থাকে সাংবাদিক। বর্তমানে ভারতে যত সাংবাদিক আছে, কম বেশি ভারতের প্রত্যেকটা সাংবাদিকের সাথে মুসাব্বিত নামক শয়তান আছে। কথা বলেন না কেন ভাইরা? আজকে বাংলাদেশ সম্পর্কে তারা যে তথ্যগুলো পরিবেশন করতেছে, সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা তথ্য পরিবেশন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসাব্বিত নামক শয়তানের কারণে। সম্মানিত ভাইরা, বাংলাদেশে অনেক সাংবাদিক আছে যাদের সঙ্গী হচ্ছে মুসাব্বিত নামক শয়তান। কথা কন না কেন ভাইরা? কিছু সাংবাদিক আছে, সাংবাদিক নামের সাংঘাতিকেরা সাদাটাকে কালা করে, কালাটাকে সাদা করে। আছে না? হকটাকে নাহক করে, আবার নাহকটাকে হক করে, হালালকে হারাম করে, হারামকে হালাল করে, একটা বাস্তব ঘটনাকে মিথ্যা ঘটনা বলে উপরাই দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সুতরাং আমার এই মাহফিলে হয়তো অনেক সাংবাদিক হয়ে থাকতে পারেন, আজকের দিনের পর থেকে তওবা করেন। খবরদার কারো বিরুদ্ধে একটা মিথ্যা তথ্য পরিবেশন করা যাবে না। আর সম্মানিত ভাইরা, যারা ফাসিক সাংবাদিক, তাদের কথাও কিন্তু বিশ্বাস করা যাবে না। আমরা কিন্তু তাদের কথা বিশ্বাস করি। আল্লাহ পাক কোরআনে কারীম সব কিছু বলে দিয়েছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন।
আল্লাহ পাক বলেন, তোমাদের কাছে যদি কোনো মুনাফিক এসে ফাসিক এসে সংবাদ পরিবেশন করে, ওইটা যাচাই বাছাই না কইরা তোমরা ওই সংবাদ পরিবেশন করিও না, ওই সংবাদ প্রচার করিও না, তাহলে এক পর্যায়ে তোমরা লাঞ্ছিত হবে। সম্মানিত ভাইরা, সুতরাং যারা সাংবাদিক ভাই আছেন, অনুরোধ করব কখনো মিথ্যা তথ্য পরিবেশন করবেন না। এরপরে শয়তানের ৮ম নম্বর সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ দাসিম। দাসিম নামক শয়তান, ওয়া সাহিবুল বুয়ুত। এই শয়তানটা বাড়িতে বসবাস করে। কোথায় বসবাস করে বলেন তো? বাড়িতে। আমার আপনার বাড়িতে এই শয়তান বসবাস করে। দেখেন এই শয়তানের কাজটা কি? আপনি যখন আপনার বাড়িতে প্রবেশ করেন, বাড়িতে প্রবেশের সময় যখন সালাম না দেন কিংবা আল্লাহর নাম স্মরণ করে অর্থাৎ বিসমিল্লাহ না বলে যখন আপনি বাড়িতে প্রবেশ করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তখন ইজা দাখালা রাজুলুল মানজিল ওয়া লাম ইউসাল্লিম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ আও কা ফীমা বাইনাহুমুল মুনাযাআ হাত্তা ইয়াকা আত-তালাক ওয়াল খাল ওয়াদ দার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করার সময় তার বাড়ির লোকদেরকে সালাম না দেয় এবং আল্লাহর নাম উচ্চারণ করে বাড়িতে প্রবেশ না করে, তখন এই দাসিম নামক শয়তান তার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দেয়। স্বামী স্ত্রীর মধ্যে কি লাগায় দেয়? এটা চিন্তা করেন তো ভাইরা, ঝগড়া লাগায় দেয়। আপনি যখন আপনার ঘরেতে প্রবেশ করেন, আল্লাহর নাম নিয়ে প্রবেশ না করলে দাসিম নামক শয়তান আপনার আর আপনার স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিবে। এক পর্যায়ে এই ঝগড়ার তালাক পর্যন্ত করা যাবে। তালাক হয় না? তালাক হয় ভাইরা। এই যে আমাদের সমাজে ঝগড়া হয় স্বামী স্ত্রীতে, কারণটা কি? আল্লাহর পয়গম্বরের সুন্নাত আমরা পরিত্যাগ করেছি। আমরা যদি বাড়িতে প্রবেশ করার সময় বাড়িতে প্রবেশের দোয়া করে যদি প্রবেশ করতাম, আল্লাহর নাম নিয়ে যদি প্রবেশ করতাম, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক প্রেম ভালোবাসা তৈরি করে দিত। কিন্তু আল্লাহর পয়গম্বরের সুন্নাত নাই আমাদের। ঝুট করে বাড়িতে ঢুকি, কাউকে সালামও দেই না, স্ত্রীকে তো সালামই দেই না কখনো। লজ্জা লাগে আমাদের অনেকের। অনেকের কি লাগে? লজ্জা লাগে। স্ত্রীর সালাম দেয়। আবার সমাজে কিছু মানুষ আছে, আরে জানিস স্ত্রীর এত গোলাম যে স্ত্রীকেও সালাম দেয়। কিছু শয়তান মানুষ আছে না, এগুলো সমালোচনা করে। আল্লাহর পয়গম্বর এগুলো সুন্নাত ভাইরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? ঘরে যখন প্রবেশ করবে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করতে হবে। যদি প্রবেশ না করে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিয়ে তালাক পর্যন্ত পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপর দেখেন আপনাদেরকে আরেকটা সুন্নতের কথা বলি। আমরা অনেকে বাথরুমে ঢুকি না? বাথরুমে প্রবেশ করার সময় একটা দোয়া আছে। এই দোয়াটা আমরা কখনোই পড়ি না, অনেকে পড়ি না, ম্যাক্সিমাম মানুষ। বাথরুমে প্রবেশের দোয়াটা কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন? যারা হাফিজিয়া ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু বলতে পারবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন তখন এই দোয়াটা অবশ্যই পাঠ করে আপনাকে ঢুকতে হবে বাথরুমে। তারপর বিসমিল্লাহ বলে বাম পা আগে দিয়া বাথরুমে ঢুকতে হবে। ভাইরা ভালো করে খেয়াল করেন যে বাথরুমে ঢুকতে গেলে আপনাকে ৫-৭টা সুন্নাত পালন করতে হবে। কিন্তু আমরা মুসলমানরা একটা সুন্নাত পালন করি না। অন্তত আমাকে বিসমিল্লাহ বলে যে বাথরুমে ঢুকতে হয় সেটা আমরা করি না। আন্দাজে কোন পায়ে যে ঢুকতে হবে সেটাও জানি না। অনেকে আছে ডান পা দিয়ে আগে বাথরুমে ঢোকে, আছে না? বাম পা আগে দিয়ে বাথরুমে ঢুকতে হবে, বুঝতে পারছেন? এরপরে বিসমিল্লাহ বলে বাথরুমে যখন প্রবেশ করবে সেখানে আপনাকে কিছু সুন্নাত মানতে হবে। আপনি পূর্ব এবং পশ্চিম দিকে আপনি কিবলাকে সামন পিছন করে পেশাব পায়খানা করতে পারবেন না। এরপরে ভাইরা যখন বাথরুমের কাজ শেষ করেন, বাথরুম থেকে যখন বের হবেন, বের হওয়ার পরে একটা দোয়া পড়তে হয়। বাথরুম থেকে যখন বের হবেন তখন একটা দোয়া পড়তে হয়, গুফরানাহ। আর একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে দোয়াগুলো যদি আমি আপনি পাঠ করে বাথরুমে প্রবেশ করে আর বের হই, দেখেন কত বড় বিপদ থেকে আমরা বাইসা যাব। একটা মানুষ যখন বাথরুমে প্রবেশ করে, বাথরুমের একটা শয়তান আছে। এই শয়তানটা কি করে? আল্লাহ নবী বলেন, নিশ্চয় ইন্না শাইতানা ইয়ালআবু মাকাদা বানি আদম। আদম সন্তানের লজ্জা স্থান নিয়ে শয়তান খেলা করে। শয়তানে কি করে? খেলা করে লজ্জা স্থান নিয়ে। তাই আমার ভালো করে খেয়াল করেন, এক পর্যায়ে শয়তান লজ্জা স্থান নিয়ে খেলা করে। এরপরে শয়তান লজ্জা স্থানে একটা গরম লাগায় দেয়। কি লাগায় দেয়? গরম। এই গরমের কারণে
নারী আর পুরুষ জেনার কাছে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করছেন ভাইরা, আল্লাহর পয়গম্বরের সুন্নাত, এই সুন্নাত অনুসরণ না করার কারণে বাথরুমে ঢুকলে শয়তান আপনার লজ্জাস্থান নিয়ে খেলা করবে। আর এই শয়তান যখন লজ্জাস্থান নিয়ে খেলা করবে, আপনি এক পর্যায়ে এই গরমের কারণে জেনার কাছে লিপ্ত হবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই সুন্নাতগুলো আমাদের পালন করার দরকার আছে ভাইরা। একটু চিন্তা করেন তো ভাইরা, সামান্য বাথরুম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা। বাথরুমের থেকে ভালো জায়গা আছে পৃথিবীতে? না। সেইখানে আল্লাহর পয়গম্বরের সুন্নাত যদি আপনি পালন না করেন, তাহলে শয়তান আপনাকে সেইখানে অ্যাটাক করে, শয়তান আপনাকে গোমরাহ করে ছাড়ে। সুতরাং ভাইরা, সামান্য বাথরুমের সুন্নাত পালন না করার কারণে যদি শয়তান আক্রমণ করে, আর এই রাষ্ট্র যদি আমরা আল্লাহর পয়গম্বরের সুন্নাত দিয়া পরিচালিত না করি, অবশ্যই শয়তান আমাদেরকে আক্রমণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বুঝতে হবে ভাইরা। আজকে এই কথাগুলো অনেকে বলে রাজনীতির কথা বলে। এই হুজুর, আপনি ভুলের মধ্যে আছেন। একটু চিন্তা করেন, আল্লাহর পয়গম্বরের একটা সুন্নাত না মানলে পরে বাথরুমে গিয়ে শয়তান আপনাকে আক্রমণ করে, আর আল্লাহর পয়গম্বরের সুন্নাত দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা না করেন, তাহলে অবশ্যই তো আপনি চোর হবেন, আপনি ডাকাত হবেন, জনগণের সম্পদ তছরূপ করবেন, মানুষের হক নষ্ট করবেন। কেননা আল্লাহর পয়গম্বরের সুন্নাত যেখানে নাই, সেখানে শয়তানের আক্রমণ। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, আপনারা মন খারাপ করতেছেন? হ্যাঁ, এরপর দেখেন শয়তানের নবম সন্তান। এই নবম সন্তানের নাম শুনবেন না? শুনবেন? নবম সন্তানের নাম হচ্ছে ওয়ালাহন। ওয়ালহান, ওয়ালহান নামক শয়তান। এই শয়তানটা মানুষকে নামাজে আর ওযুতে ওয়াসওয়াসা দেয়। নাউজুবিল্লাহ বলেন। নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আরে কয় রাকাত নামাজ পড়লাম, হয় না এইসব? এইরকম হয় না? পড়ছেন 4 রাকাত, আরে 4 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, এই যে সন্দেহ ঢুকি দেয়, এই শয়তানের কাজ। দেখবেন আমাদের মাঝে কিছু মানুষ আছে ওযু করে, ওযুতে শয়তান, এই ওয়ালাহান নামক শয়তান ওয়াসওয়াসা দেয়। কেমনি ওয়াসওয়াসা দেয়? ওযুতে আপনাকে পানি বেশি খরচ করাবে, মনের মধ্যে সন্দেহ ঢুকাই দিবে, না মুখ তো 3 বার ধোও না, 1 বার ধুইছো, ধুইলেন আবার 2 বার ধুইছেন, কিন্তু 3 বার হয়ে গেল 5 বার। কবে হয়েছে? 5 বার। হাত ধুইছেন 3 বার, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিছে না 3 বার ধোয়া হয় না, 201 বার কিংবা 2 বার, আরেকবার ধোয়া লাগবে। এই যে শয়তান, যে শয়তানটা ওযুতে নামাজে আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিয়া ওযুতে পানি বেশি ব্যবহার করায়, এই শয়তানের নাম হচ্ছে ওয়ালহান। শয়তানের নাম কি? ওয়ালহান। সম্মানিত ভাইরা, প্রধান হুজুর বক্তা যেহেতু এসে গেছেন, আমি আর কথা বাড়াবো না। পরিশেষে শুধু আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়ে আমি আমার আলোচনা শেষ করব ভাইরা। এই যে ওয়ালহান নামক শয়তান আমাদেরকে নামাজ ওয়াসওয়াসা দেয়। আচ্ছা ভাইরা, আমরা এখানে যারা আছি সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? পড়ি? একটু হাত তোলেন তো, কারা কারা পড়েন 5 ওয়াক্ত নামাজ? যে ভাইরা তোলেন নাই তারা পড়েন না? ভাই হাত তোলেন, হাত তোলেন। যারা পড়েন না তাও হাত তোলেন। হ্যাঁ, বলেন, হে আল্লাহ, কোরআনের মাহফিলে বসে ওয়াদা করলাম পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেব না, 5 ওয়াক্ত নামাজ কখনোই ছেড়ে দেব না। হে আল্লাহ, আমার ওয়াদার উপরে মৃত্যু পর্যন্ত আমাকে দায়েম আর কায়েম থাকার তৌফিক দান করে দাও। বলে আল্লাহুম্মা আমিন। সকলে হাত নামান। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে ওই ব্যক্তির জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করতে থাকেন। আমরা কি আল্লাহ পাকের মেহমান হতে চাই? আল্লাহর মেহমান হতে চাই ভাইরা? আল্লাহর নবী হাদিসে 4 জন ব্যক্তিকে আল্লাহর মেহমান বলছেন, একটা হাদিসে 3 ব্যক্তিকে মেহমান বলছেন। আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ সালাসা, আল্লাহর মেহমান হচ্ছে 3 জন। এক, আল গাজী, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করে, যে ব্যক্তি গাজী, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। ওয়াল হজ, যে ব্যক্তি হজকারী, হজ আদায় করে, এই ব্যক্তি আল্লাহর মেহমান। ওয়াল মুতামির, যে ব্যক্তি উমরা করে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি সকলে আল্লাহর মেহমান হতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তার মেহমান হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এখানে আমি আমার আলোচনা শেষ করলাম। আমার বাসা হচ্ছে জলঢাকায়।
আপনাদের পাশেই, জলঢাকায় আমার বাসা, আর আমি জব করি, চাকরি করি বেদগাড়ি ফাজিল মাদ্রাসায়, বেদগাড়ি ইকরামিয়া, এই যে আপনাদের গঙ্গাচড়া থানায়। আর আমার জলঢাকা কেন্দ্রীয় মসজিদ, সেখানকার আমি খতিব। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন কোরআনের উপরে, ইমানের উপরে, ইসলামের উপরে সর্বদা আল্লাহ পাক যেন দায়েম আর কায়েম রাখার চেষ্টা তৌফিক দান করে দেন বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।